আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক, যেটা যশোরের লতিরাজ নামে পরিচিত। এটা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে জ্যৈষ্ঠ মাস থেকে আমরা লাগানো শুরু করি। তাই যারা এখন ধান কাটার পরে যাদের জমি ফ্রি আছে তারা অবশ্যই এখন এই জাতটা চাষ শুরু করতে পারেন। আর এটা চাষ করা যায় আগামী 7-8 মাস পর্যন্ত এটা লাগাতে পারবেন। তবে সবথেকে ভালো হয় জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস, এই 2 মাসের মধ্যে যদি আপনি লাগাই কমপ্লিট করতে পারেন তাহলে এই গাছ থেকে 10 থেকে 11 মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে। আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুরাতন জমির ক্ষেত, যেটা আমরা গত বছর জ্যৈষ্ঠ মাসে রোপণ করেছিলাম। আর এই রকমের ফলন পেতে হলে আপনাদের অবশ্যই যশোরের লতিরাজ বাড়ি এক চাষ করতে হবে। কারণ হচ্ছে আপনারা অনেক জাত দেখেছেন, কিন্তু এই যশোরের লতিরাজ বাড়ি এক এর যে পরিমাণ ফলন হয় এরকমের ফলনশীল কচু আমরা আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত বাড়িয়ন। তাই যারা এই বাড়িয়ন চাষ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দিতে পারেন। আর অনেকেই জিজ্ঞেস করেন, ভাই এটা কি হাইব্রিড জাত কিনা? অবশ্যই হাইব্রিড জাত, কারণ এটা কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত হাইব্রিড কচুর একটা ভ্যারাইটি, যার কারণেই এই কচুতে এত পরিমাণ ফলন আসে। আর এই ফলন আসার অন্য আর একটা কারণ হচ্ছে যে কিছু মেডিসিন আমরা ব্যবহার করি, যে মেডিসিনগুলো ব্যবহার করার ফলে গাছে এই পরিমাণ লতি আসে। তাই আপনারা যারা লতি কচু চাষ করেন অবশ্যই জেনে বুঝে আপনারা তারপরে এটাতে চাষ করতে আসবেন। কারণ লতি কচুতে যে রকমের টাকা আছে এরকম পরিশ্রমও আছে। যাদের পরিশ্রম করার মন মানসিকতা আছে অবশ্যই তারা এই কচু চাষে আসবেন। কারণ অনেকেই কিছুদিন পরে আমাদেরকে ফোন দেন, ভাই আমার জমিতে অনেক ঘাস হয়েছে। বা এই ঘাস আমাদের জমিতেও হয়, তবে আমরা সেটা পরিষ্কার করে রাখি, কিন্তু আপনারা পরিষ্কার করেন না লেবারের ভয়ে, টাকা খরচের ভয়ে। কিন্তু আমাদের জমি দেখুন, আমাদের জমিতে কোনো ঘাস নেই, যার কারণে এই রকমের ফলন আসছে। আমার এই জমি যদি জঙ্গলে ভরা থাকতো ঘাস পাতা লতা পাতায়, তাহলে কিন্তু এই লতিও আমি খুঁজে পেতাম না, আর এরকমের ফলনও হতো না। তো এই জন্য যারা লতি চাষ করবেন অবশ্যই আপনারা জমিটা পরিষ্কার রাখতে পারবেন কি না। আবার দেখবেন যে এমন একটা জমি নির্বাচন করবেন যেখানে অন্তত পানি দিলে 2-3 দিন কাদা কাদা থাকে, পানি না থাকুক তবে কাদা কাদা থাকে, এরকম জমি নির্বাচন করবেন। এরকম জমি নির্বাচন করলে আপনার ফলনটা সঠিকভাবে আপনি পাবেন। কারণ হচ্ছে দেখুন আমাদের গাছের লতিগুলো মাটির মধ্য থেকে বের হয়েছে। কারণ আপনি যখন জমিটা এরকম নরম রাখবেন, কাদা কাদা রাখবেন, তখন আপনার লতিটা বের হতে ভালো হবে, কোনো বাধা ছাড়াই সে বেরোয় আসবে। আর আপনি যদি জমিটা শক্ত করে ফেলান তাহলে দেখবেন যে আপনার লতির ফলন কমে গেছে, কারণ সে তো ওই শক্ত মাটির মধ্য থেকে বের হতে পারছে না। এটা হচ্ছে জমিতে আমরা যে বলি কাদা কাদা রাখা, এটা হচ্ছে তার মধ্যে পার্থক্য। আপনি শক্ত রাখলে কি হবে এবং নরম রাখলে কি হবে। আর একটা বিষয় হচ্ছে যে লতিতে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি সেই মেডিসিনগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক সময় যদি না দেন তাহলেও সঠিক